নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা রাজ। আমি এসে গেছি আর একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে, যা শুনে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। ধরুন, আপনি কোথাও গেছেন, ফিরতে বেশ রাত হয়ে গেছে, রাস্তা শুনশান। হঠাৎ পাশ থেকে গোয়ানির শব্দ শুনতে পাচ্ছেন, অথচ পাশে কেউই নেই। কেমন হবে? এরকমই একটি 43 বছর পুরনো ভৌতিক অভিজ্ঞতা নিয়ে এসেছেন তপন সিনহা। আজ তারই কণ্ঠে তারই ভৌতিক অভিজ্ঞতা আমরা শুনব। তো চলো আজকে ঘোষলি কল রেকর্ডিংয়ে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, আমি সঙ্গীতা বলছি। আমি তপন সিনহা বলছি। আচ্ছা। আচ্ছা, আমি তো অনেক ভৌতিক ঘটনা শুনেছি বা দেখেওছি। তা আমি তোমার সঙ্গে একটা ঘটনা শেয়ার করতে চাই। আচ্ছা। আজ আজ থেকে 43 বছর আগে ঘটে যাওয়া, মানে বাংলা সাল হচ্ছে 1900 ইংরেজি সাল, আর বাংলা হচ্ছে 1388। আচ্ছা। আমার তখন বয়স 22 বছর। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। তা আমি আশা করছি গল্পটা শুনলে, মানে গল্প না বলে কাহিনী বলাই ভালো, কাহিনীটা শুনলে আশা করি ভালো লাগবে সবার। তা আমি শুরু করতে পারি? অবশ্যই, আপনি শুরু করুন। আচ্ছা, আমি আগে এই সালটা উল্লেখ করেছি। আমাদের গ্রামে এই বৈশাখ মাসের দিকে বারোয়ারি যাত্রা হতো প্রতি বছর হরির নাম উপলক্ষে। বৈশাখ মাসে এসেছি। তা ওখানে যে সাতগীতা চৌমাথা রোড ছিল, সমস্ত রুটের বাস চলে যাওয়ার পর রাত্রি 12টার সময় আরম্ভ হতো যাত্রাটা। তা আমরা কি করতাম, তা আমার তো যাত্রা ভীষণ নেশা ছিল, যাত্রা দেখা। তা আমাদের বিভিন্ন জনা বাড়ি থেকে ওই চৌমাথায় বেঞ্চ পেতে আসতো, মানে যাত্রা শুনবো বলে। তা কোন এক জায়গায় ঘটনা, আমি আমার বন্ধু সহ গেছি দেখতে। এবার যাত্রাপাটি গাড়ি এসেছে, কিন্তু সেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, মানে সারাদিনই বৃষ্টি। আমরা কিন্তু নেশায় নেশায় গেছি দেখতে। এইবারে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যাত্রা হতে দেরি হবে বৃষ্টির জন্য। তো এই যাত্রা আসা থেকে থেকে আমরা দুই বন্ধু ঘুমিয়ে পড়েছি। তা ঘুমিয়ে পর যখন ঘুম ভাঙতে দেখি গোটা ময়দান ফাঁকা, মানে সব যে যার বাড়ি চলে গেছে। তা আমরা একটু ছায়াতে বসেছিলাম, মানে আড়ালে শেডে। তা যখন ঘুম হয় তখন রাত্রি 2টো কি 2:30। এবার রাস্তায় লোক নেই, মানে আমার বাড়ি থেকে বাজার হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার। তা হেঁটেই যেতাম। এবারে আমরা দুই বন্ধু ঘুমিয়ে পড়েছি, উঠে দেখি পুরো ময়দান ফাঁকা। এইবারে আমরা যাব, বৃষ্টি হয়ে গেছে, অন্ধকার রাত, দুজনের বাড়িতে পৌঁছাতে হবে, দুজনে গুড করে হাঁটছে। তা ওইখানে আমাদের গ্রামে ঘোষাল পুকুর বলে একটা পুকুর আছে। তা ওখানে প্রচুর সুইসাইড কেস আছে, মানে গাছে গলায় জড়িয়ে মারা যাওয়ার কেস আছে, মার্ডার করে ঝুলিয়ে যাওয়ার কেস আছে। তা ওইখানে খুব ভয় লাগছে, গা ছমছম করছে। কিন্তু আমাদের ওই একটাই রাস্তা, মানে ওইখানে এসেছি, হয়তো কোনো দিনটা হবে। আর তখন তো মোবাইলে আমল ছিল না, মানে 43 বছর আগে, মানে তখন মোবাইল ছিল না। তো মানে ঘোষাল পুকুরের কাছে আসার পরই দেখি একটা নেগড়ে টাইপের কুকুর হা করে আসছে, দৌড়াতে। মানে তা আমরা, আপনাদের দিকে? হ্যাঁ কি বলছেন? আপনাদের দিকে? হ্যাঁ আমার এদিকে আছে, আমার দূর থেকে। তা আমরা সরে গেলাম, ও বেরিয়ে গেল। খানিক পর আবার দেখছি একটা সিংহলা গরু ডাক্তারটা আসছে, মানে ষাঁড় গরু, মিস কালো, আর চোখ দিয়ে ভাটার মতো চলছে। আমরা তো ভয় খাচ্ছি। আমরা তখন অত ভূত বলে ভাবিনি ব্যাপারটা, মাথাতেই ছিল না যেটা ভৌতিক কোনো ঘটনা। আমরা হয়তো বেশি ঘুমের ঘরে চোখের ভুল দেখছি। হয়ে গেল। খানিক পরে দেখি একটা কুকুর, মানে অপোজিট একটা কুকুর হা করে জিব্বার করতে আসছে। এবার আমার একটু ভয় লাগছে। এবারে কি করব, মানে আমরা পিছোতে পারছি না, এগোতেও পারছি না। তখন গল করে, মানে এবারে বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা। মানে ওই দেখে আমার তখন তখন বন্ধু বলছে, হ্যাঁ রে কি ব্যাপার বলতো। আমি তা তো বলতে পারবো না, তুই যেখানে আমিও সেখানে।
যে ভৌতিক কিছু ব্যাপার। আমি কিন্তু বলছি ভৌতিক ব্যাপার কি করে হবে, বলছে না রে এটা তো ঘোষাল পুকুর, দেখ এখানে কিন্তু অনেক সুসাইড কেস আছে, বিশেষ করে ব্রাহ্মণ সুসাইড কেস প্রচুর আছে ওখানে। আচ্ছা, দিয়ে আমরা তো এইভাবে ভয়ে জলাশয় দাঁড়িয়ে আছি, আর কুকুরটা কিন্তু মানে দুই ঠ্যাং তুলে কিন্তু দাঁড়িয়ে আছে, ও আসছে, এগোচ্ছে না পেছোচ্ছে না। এবার আমরা তখন কি করি, এবার তখন স্ট্রিট লাইটে ছিল না, তখনকার যুগ, পুরো রাস্তা অন্ধকার। আমরা তখন ভীষণ জোর চেঁচাচ্ছি, মানে আট করে, যে বাঁচাও বাঁচাও করে। এবার তখন ঘর বাড়ি হয়েছিল, কিন্তু অতটা ঘর বাড়ি তখন হয়নি। তো যাক, বাঁচা বাঁচা চিৎকার শুনে বেশ কিছু লোক দৌড়ে আসে চারিধার থেকে। যেই আলো এলো অমনি সঙ্গে সঙ্গে ভোজবাজি মতো কুকুরটা কিন্তু হওয়া। আমরা তখন বলছি, তখন ওরা বলছে যে কি হয়েছে, তোমরা দুজনে কোথায় গেছিলে? আমরা যাত্রা শুনতে, এবার যাত্রা তাদের হয়নি। আমি হয়নি, কিন্তু আজকে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে আমাদের এই দুর্গন্ধ হাঁটতে হাঁটতে আসছি। তখন বলছি তোদের কি মরণ পড়েনি, ঘুমোতে হয় নাকি, তোরা ওখানে বাড়িতে ঘুমোস না? এইসব বিভিন্ন রকম টন্নি হচ্ছে। আমরা শুনে যাচ্ছি, তা আমরা বলছি যে এই ঘটনা দেখলাম। ওরা কিন্তু বলছে দূর ওইসব আছে নাকি, তোর মনের বোঝা। ও বলছে না গো, এরকম কেস ঘটলো। বললো কোথায় কি? আচ্ছা, এবার দু চারজন আছে। খানিক পরে ওরা শুনতে পাচ্ছে যে একটা গুঙ্গানি আওয়াজ হচ্ছে, যেন যেন কেমন মারলে যেমন হয় না, মানে মার্ডার করলে, বাঁচাও বাঁচাও, আমাকে মারিস না, আমাকে মারিস না। কিন্তু আওয়াজটা কিন্তু সবাই শুনছে, কিন্তু কোথা থেকে আসছে কিন্তু বুঝতে পারছে না। সাংঘাতিক বাবা। হ্যাঁ, মানে আমরা কিন্তু সবাইকে দেয়, ওরা কিন্তু শুনছে যে বাঁচাও, আমাকে মারিস না। মানে ঘটনাটা হচ্ছে ওইখানে একজনকে মার্ডার করা হয়েছে, যে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল, মানে দড়ি বেঁধে। তো যাই হোক, ওটা হচ্ছে এবারে লোক অনেক জড়ো হয়েছে। তখন বলছে চলো দেখি, কিন্তু দেখা যাচ্ছে পূর্বে যে আওয়াজে পূর্বেছে, আওয়াজটা পশ্চিমে আসছে, যে পশ্চিমে যাচ্ছে আওয়াজটা উত্তরে আসছে, কিন্তু আওয়াজটার উৎসটা খুঁজে পাচ্ছে যে কোথা থেকে আওয়াজটা আসছে। তো এইরকম তার মোটামুটি 10-12 জন জমা হয়েছিল আমাদের কাছে। দিয়ে বলছে যা চলে যা। আমরা বলছি আমরা কি করে যাব? বলছে যা তো। আচ্ছা, দিয়ে যেই বলে হ্যাঁ বেলতামার দুর্গাটোর আছে, ঠাকুরের নাম করতে হতে চলে যা। আচ্ছা, যে বেলতামার কাছে, ওই হয়তো বেলতামার কাছে যার 2-10-20 পা আছে, দেখি কুকুরটা আবার চলে এসছে। আমরা কিন্তু আবার চেঁচাচ্ছি। এবার ওই গ্রামে তখন ওরা তো আমাদের ছেড়ে দিল। এবার আমরা তখন আবার চেঁচাচ্ছি বাঁচাও বাঁচাও করে, বাঁচা, কিন্তু আমাদের কিন্তু আক্রমণ কিন্তু সে করছে না, মানে ঠ্যাং উড়ে গেছে। তখন আমরা চাইছি, আরো কিছু লোক তখন বেরিয়ে এলো। তখন বলছে যে আমাকে যারা চেনে, কিরে তোরা চাইছিস কেন? আমি তো এরকম ঘটনা রয়েছে। বলছে এইরকম ঘটনা কোনদিন তো হয়নি। তা তো জানি না। আমরা তখন পুরো ঘরটা ওদেরকেও ডিসকাস করলাম যে এই ব্যাপার। আচ্ছা, ওইখানে গিয়ে কিন্তু সেই সেম আওয়াজ, তা ওই বাঁচাও, মারিস না, বাঁচাও, ছেড়ে দে, আমি কিছু করিনি। ওরা কিন্তু বুঝতে পারছে আওয়াজটা যেরকম আওয়াজ হচ্ছে। ওরা বলছে তাই করে, তখন আওয়াজটা তো কোনোদিন আমরা পাইনি। এত বছর আমরা এখানে বাস করছি, লোকটা এত বছর মারা গেছে, কিন্তু কণ্ঠটা কিন্তু ভূতের মতো, যেমন খনা খনা সরে গল্প, মানে গলাটা হয় না, হ্যালো, ফ্যাকাশে টাইপের, মানে একটু খ্যাঁক টাইপের, ফ্যাকাশে টাইপের। আমার ছেড়ে দে, আমার মারিস না, আর মারিস না, মারিস না, ঠিক সেম হচ্ছে। ওরা কিন্তু এই মানে গল্পটা, মানে আওয়াজটা কোথা থেকে আসছে কিছু বুঝতে পারছে না। দিয়ে রীতিমতো হট্টগোল পড়ে গেল। হট্টগোল পড়ে গেল। আমাদের বললো তোদের খেয়ে দিয়ে কাজ নেই, মরণ পায়নি, কিছু গাল মন্দ করলো বয়সটা, যে মরণ পায়নি, যাত্রা দেখা তো নেশা কেন, ঘরে গিয়ে বসে ঘুমিয়ে ঘুমিয়ে যাত্রা দেখা, এইসব বলছে। দিয়ে আমরা তো যাবো কি করে? দিয়ে বললো যে তোরা যেতে পারবি না, যা না বেলদামা ঠাকুর আছে। না, ঠাকুর হলো আমি যাব না। দিয়ে ওরা বললো তাহলে এক কাজ কর, তোদের দুজন তো একই পাড়ায় বাড়ি। আমি হ্যাঁ। ওরা আমাদের ওই 5-6 জন মিলে আমাদের বাড়ি পৌঁছে দিল। শুনে তো মা খুব রাগ, মা তো আমাকে 2-4 গা ধোলাই দিয়ে দিল, বললো হারামজাদা, যাত্রার সময় পারেনি। তা ওর বাড়িতে কি ঘটনা ঘটেছে আমি জানি না, আমি আমার ঘটনা বললাম। এইটা হচ্ছে আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। সাংঘাতিক, মানে রাতের বেলা, মানে আপনি বলছেন
আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে পুরো। ঠিক সেমনি মানে আমাদের শব্দে একটা গুরু বল যে আমাদের কিন্তু আক্রমণ কিন্তু করেনি। হুম। আচ্ছা, মানে জানান দিয়েছিল যে ওখানে আমাদের একটা কিছু আছে। হ্যাঁ মানে বলছে ওই ওখানে ওটার নাম ঘোষা পুকুর, অনেক সুসাইড বহু গলায় দড়ি দেওয়া সুসাইড কেস আছে ওখানে। হুম। তারপরে মাদার কেসও আছে ওখানে। হুম। মানে ওইখানে বলতে হয় ওখানে সাপুকুর বলে একটা আছে, সাপুকুরের কাছেও বহু মারা, ওটা আবার জঙ্গলে ভর্তি। হুম। ওখানেও ওই ওই সাপুকুর পার হয়ে আমাদের ঘোষাল পুকুর পেরোতে হয়। হুম। বলে বা ঘোষাল পুকুর বলে। তা এইটা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা, আরো অচল ঘটনা আছে আমি বলবো। হুম। ঘটে যাওয়া ঘটনা এরকম আছে কিন্তু। তো যাই হোক আমার কাহিনীটা মোটামুটি এখানেই শেষ হলো। কেমন লাগলো বলো? তো বন্ধুরা, আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছায়। ও হ্যাঁ, যদি আপনাদের জীবনে ঘটে থাকা কোনো ভৌতিক ঘটনা বা শোনা কোনো কাহিনী থাকে অবশ্যই আমাদের এই স্ক্রিনে আসা ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজেতে লিখে পাঠাতে পারেন। আপনাদের গল্প পাঠ করার জন্য কিন্তু অপেক্ষায় রইলাম। তো চলো টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।